ভালো মন্দ কিছু একটা করতে গেলে সেটার জন্য এত বেশি পরিশ্রম করতে হয় যে কি আর বলবো। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে বুধবার এবং বুধবারে সকাল সকাল আমার ভাই চলে আসছে। আমার ভাই চলে আসলে বাসা থেকে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে খাঁটি গরুর দুধ। মানে আমার দুধ তো আসলে সব সময় লাগে, কারণ চা কফি সারফারাজের দুধ খাওয়া, দুধটা একটু সব সময় আমার প্রয়োজন পড়ে। বড় একটা জার কিনে করে ও নিয়ে আসছে, এখন দুই ভাই বোন মিলে সেগুলোকে বোতলজাত করছি। এত দূরে থেকে এত কষ্ট করে নিয়ে আসছে, যদি একটু ভালো করে না রাখি তাহলে তো অনেক দিন দেখা যাচ্ছে যে থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই কারণেই আসলে খুব ভালো করে রাখলাম। এদিকে সারফারাজের বাবা উঠে গিয়েছে, সারফারাজের বাবার জন্য এখানে একটু একদম ব্ল্যাক কফি করে দিচ্ছি। সারফরাজের বাবা চিনি ছাড়াই কফিটা আমার কাছে খেতে চেয়েছে, তো এখন যেহেতু শালাবাবু দুধ নিয়ে আসছে তাই টাটকা দুধেই একটু কফি করে দিলাম। আর এদিকে হচ্ছে সারফরাজের জন্য এদিকে নাস্তা রেডি করলাম। ভাবলাম যে ওর মামাও যেহেতু আসছে, দুই মামা ভাগ্নার এখানে নাস্তা রেডি করে দিয়েছি। দুইজনকে আজকে পরোটা দিয়েছি, তার সাথে ডিম আর সাথে একটু বুটের ডাল দিয়েছি। তো ওদেরকে খাবার দিয়েই যেটা হচ্ছে আমার আজকের যে কাজ সেটা হচ্ছে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, মানে এত পরিমাণের এই হাঁসে কি বলবো দেখেন। মানে আমার ভাইও এখানে হাতে মানে লেগে পড়েছে হাঁস হাঁস পরিষ্কার করার জন্য। তো এদিকে হাঁস পরিষ্কার করতে করতে সারফরাজের যে ফ্রোজেন খাবারগুলো আমার দরকার হয় সেই ফ্রোজেন খাবারগুলো আমি নিয়ে আসে ফেলেছি এবং এগুলো আমি এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সব লিখে সুন্দর করে লিস্ট করে দিয়েছিলাম এবং ওই মোতাবেক এই সারফরাজের বাবা জিনিসগুলো নিয়ে আসছে। তো এই হচ্ছে এখন আস্তে আস্তে সবগুলো আমি দুজন মিলে আসলে খুলে এখন প্যাকেট রেখে দিচ্ছি। তো এই হলে সারফরাজের বেশ 1 মাসের মতো আসলে চলে যাবে, কারণ রেগুলার লাগে না। রুটি পরোটা তা আমি বা সারফরাজের বাবা একদমই খাই না। সারফরাজের জন্য যেটা যেটা লাগে আর কি, চিকেন বল, একটু সামোসা, তারপরে হচ্ছে পরোটা, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর এই সসেস, এগুলোই আসলে আমার দরকার ছিল। তো তারপরে এই যে হাঁস বাছা শেষ হলে চলে আসলাম হাঁস রান্না করতে, কারণ দুপুরের খাবারটাও তো আবার খেতে হবে। তো হাঁস রান্না করার জন্য এখানে আমি হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে যত মশলা আছে সব কিছু দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা এবং এখানে আমি সরিষার তেল একটুখানি দিয়ে আর সাথে দিয়েছি সব ধরনের গরম মশলা দিয়ে। সব ধরনের গরম মশলা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে পেঁয়াজ দেওয়ার পরে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি সরিষার তেলে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা করে আমি এটা হচ্ছে তেলানি দিয়ে দিলাম। অনেকে অনেকভাবে রান্না করে, এক একজনের রান্না করার ধরন এক এক রকম। আর আমি যখন হাঁস রান্না করি আমি এইভাবেই রান্না করি। অনেক সময় দেখা যায় যে একটু এই সব কিছু দিয়ে একদম চুলার উপর তুলে দিয়ে পরেও তেলানি দেওয়া যায়, বাট আমি প্রথমেই আসলে এরকম করে তেলানি দিয়ে দিই এবং আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। হাঁসের যে পানিটা আমি মাখানোর সময় যতটুকু হাত ধোয়া পানি এবং তার পাশাপাশি হচ্ছে হাঁস থেকে যেইগুলো তেল বের হয়েছে সেটার উপরে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি 1 পোয়ার মতো পানি দিয়ে এটা আবারও এইরকম সেম ভাজা ভাজা করে নেব। হাঁস রান্না করা একটু কষ্ট, হাঁসের মাংস খেতেও তো মজা লাগে, একটু এইরকম করে কষ্ট করে ভাজা ভাজা করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যারা খায় না তারাও আসলে খেতে পছন্দ করে, তখন ওই যে হাঁসের অনেকের একটা গন্ধ লাগে সেই গন্ধটা আর থাকে না। আর হাঁসের মধ্যে রসুন না দিলে তো হয় না। তো আমি খুব সুন্দর করে হাঁসের মাংসটা ভাজা ভাজা করে এখন এর মধ্যে রসুনটা দিয়ে নিলাম। তো এইভাবে আজকে হাঁসের মাংসটা রান্না করেছি। দুপুরবেলা আজকে শুধু ওদেরকে এটা দিয়ে খাবার দিয়েছি এবং তারপরে বিকেলবেলা সারফরাজের তো টিচার আসবে, তার আগে সারফরাজকে বললাম যে একটু আনারস খাও। আনারসটা নিয়ে আসা রেখেছিলাম 2 দিন হচ্ছে, তো সেটা আজকে কেটে সুন্দর করে কাসুন্দি দিয়ে একটু চাট মশলা দিয়ে একদম সুন্দর করে আমি মাখিয়ে দিয়েছি, তো যাতে এটা একটু মানে খেতে সবার ভালো লাগে, যেহেতু একটু বেশি পেকে গিয়েছে। তো এই ছোট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগে আমার ভিডিওগুলো আপনাদেরকে। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাই একটু শেয়ার করে দিবেন। যারা এখনও আমাদের পেজটিকে ফলো দেননি ফলো দিবেন এবং চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আনারস মাখাটা এত মজা হয়েছিল যে কি বলবো, জাস্ট আমি সব কিছু শুধু দিচ্ছিলাম, সারফরাজের বাবাই আসলে মাখতেছিল।
আর আমরা আসলে যা করি দেখা যায় যে আমরা তিনজনে মিলেই করি। তো এরকম একটা অবস্থা। এই তো আজকের দিনটা সারাদিন এই হাঁস বাছা, ভাইয়ের দুধ নিয়ে আসছে সেটা প্যাকেজিং করা, ফ্রোজেন খাবার আসছে সেগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখা, আজকে সারাদিনটা ছিল এগুলোর মধ্যেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।